বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, পুরো দেশ আসলে একটি স্থানের দিকে তাকিয়ে এভারকেয়ার হাসপাতাল। আমরা জানতে পেরেছি যে বেগম জিয়া কথা বলতে পারছেন, আর সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। এখনকার অবস্থা যদি বলি তাহলে বেগম জিয়ার যেই মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তারা আসলে তার শারীরিক বিষয় নিয়ে আসলে বৈঠক করছেন। বৈঠকের পরে আসলে সবশেষ অবস্থা জানা যাবে। তবে এর আগে আমাদের দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত অবস্থা রয়েছে। অর্থাৎ গত ২৭ তারিখে তাকে যখন মেডিকেলে নিয়ে আসা হয় তখন তার যে অবস্থা ছিল, এখন তার অবস্থা আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং আজকের অবস্থা যদি বলি, আজকে আসলে সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের তার সদস্যরা এসেছেন এবং জামাতের সেক্রেটারিও কিন্তু এখানে এসেছেন এবং তিনি তার খোঁজ খবর নিয়েছেন। সেক্রেটারি জেনারেল তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে আসলে তাকে নিয়ে আগামীতে আসলে তার সবাই একসাথে পথ চলতে চান। একই সঙ্গে আসলে তার যেই এখানে যে মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছি এবং একজন সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে তার ব্লাড প্রেশার থেকে যে ফুসফুস সংক্রমণ এবং অক্সিজেন লেভেল সব কিছুতে আসলে আলাদা তার যে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটি কিন্তু তাকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আরেকটা বিষয় জানাতে চাই, আসলে তাকে বিদেশে যে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে সেই বিষয়ে আসলে বেগম খালেদা জিয়া আসলে কতটা প্রস্তুত রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে বৈঠকে আলোচনা হবে এবং একই সঙ্গে আসলে সে প্রস্তুত কিনা সেই বিষয়টি আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কিন্তু কিছু আসলে আমরা জানতে পারিনি এবং আমাদের জানানো হয়নি। একটা বিষয় একটু জানাতে চাই যে এই যে শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরেই কিন্তু অসুস্থ ছিলেন, পরবর্তী টাইমে তার যখন শারীরিক অবস্থা আসলে খারাপ পর্যায়ে চলে আসে গত ২৭ তারিখ অর্থাৎ আজকে চতুর্থ দিন, এই চতুর্থ দিনে এসেও কিন্তু তার শারীরিক অবস্থা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই, বেগম খালেদা জিয়াকে তার খোঁজ খবর নিতে এবং তাকে দেখতে কিন্তু তার দলের যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে এই গত ২৭ তারিখ থেকে এখন পর্যন্ত অনেকে ভিড় করছেন, এসে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে।